মৌয়ের ভিডিওটা দেখতে দেখতে না চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসছিল, কেন জানি না। ওর কথাগুলো শুনতে শুনতে ওর চোখ দিয়ে যখন জলগুলো বেরোচ্ছিল, ও যখন বলছে তখন ওর যে কাপা কাপা গলা, ওর যে চোখ দিয়ে জল, সেটা দেখে আমারও চোখ দিয়ে অটোমেটিক্যালি জল টপ টপ করে পড়ছে আর ওর ভিডিওগুলো দেখছি। সত্যি বলছি, আমি বলবো যে মৌ এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছো। সত্যি করেই কলকাতায় থাকা, 8,000 টাকা করে প্রত্যেক মাসে গোনা, আর কলকাতায় খরচ অনেক বেশি, তোমাদের ওখানের থেকে এখানে খরচটাও অনেক বেশি। তো সেখানে নিজের বাড়িতে ফিরে যাওয়াটাই আমার মনে হয় ঠিক সিদ্ধান্ত নিয়েছো। তো যাই হোক, ডাক্তারের পরামর্শ মতনই চলো। সব কিছুর পরেও একটা কথাই বলবো, ভগবান যেন তোমার কোলটা ভরে দেয়, এটা আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব। তোমার এই চোখ দুটো দেখলে না আমার এত কষ্ট লাগে, কি বলবো। ভগবান যেন তোমার মুখে হাসি ফোটায়। তো যাই হোক, ভগবান ভগবানের কাজই করবে, আমরা তো আর তার কাজের ওপরে কিছু করতে পারবো না। সেই জন্য যা হবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আর কি করা যাবে বলো, চিকিৎসা তো তুমি কম করছো না, কষ্ট তো তুমি কম করছো না। যেটা হবে সেটাকেই হাসি মুখে মেনে নিতে হবে। জানি প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই কথাটা বলে, মানে যতক্ষণ তোমার শ্বাস চলবে ততক্ষণ আশা, মানুষ ঠিক বেঁচে থাকবে, বেঁচে থাকবে, হবে হবে হবে, ঠিক হবে। এটা আমাদের মনের মধ্যে কিন্তু হতেই থাকে, তাই না? তো তোমরা ফিরে যাচ্ছ, ওখান থেকে আসছো, আবার যাচ্ছ, এই জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা, এখানে এত সুন্দর করে ফ্ল্যাটটা গুছিয়েছিলে, যাবো যাবো করেও আমার আর যাওয়া হলো না ফ্ল্যাটে। যাই হোক, পরে একবার তোমার ওখানে যাব। সত্যি করে খুব খারাপ লাগছে গো, আজকে তোমার ভিডিওটা দেখে না সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর কলকাতায় যখন ছিলে তখন তোমাদের ব্যবসা বাণিজ্য ব্লগ সবই দেখতাম, কিন্তু গ্রামের ব্লগটার মধ্যে যে একটা মানে আলাদা রকম মানে ভালো লাগা থাকতো, সেই ভালো লাগাটা কিন্তু পাওয়া যেত না। দেখো, আমিও একটা ফ্ল্যাটের মধ্যে বসে আছি, যেন চারদিকে দেয়াল, বদ্ধ দেয়ালের মধ্যে ঘরের মধ্যে একটা জীবনযাপন, কিন্তু তোমাদের ওখানে মাঠ ঘাট গাছপালা সমস্ত কিছু দেখতাম, আলাদা রকম একটা ভালো লাগা থাকতো, তাই না? আর এখানে সেই ঘরের মধ্যেই একবার এই ঘর একবার ওই ঘর, রান্নার জায়গা, এই তো জায়গা, আর তো কিছু নেই। গাছপালা বলো, ফুল বলো, পাখি বলো, সমস্ত কিছুই আমরা দেখতে পাই না। তোমার ভিডিওর মধ্যে একটা আলাদা ধরনের প্রাণ থাকতো, সেটাও আমরা এখন আর দেখতে পাই না। তো যাই হোক, এবার তুমি চলে যাচ্ছ, সেখানে গিয়ে তুমি সুন্দর করে ভিডিও করো, ব্লগ ভিডিওগুলো বানাও, আমরা দেখবো সবাই। আর তোমাদের ব্যবসা, ওখানে থেকেও সুন্দর করে ব্যবসা করছিলে, এখানেও যেমন করছিলে ওখানে গিয়েও সেটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে খরচাটা হচ্ছিল, সেই খরচাটা কিন্তু ওখানে গিয়ে আর হবে না। এই 8,000 টাকাটা কিন্তু তোমাদের যে প্রতি মাসে দিতে হচ্ছিল, সেটা কিন্তু জমবে, তাই না? বা অন্য ব্যবসার মধ্যে তোমরা ইনভেস্ট করতে পারবে এখানে থেকে। যদি কোনো কিছু মানে ডাক্তার যদি মানে কোনো রকম পজিটিভ কোনো খবর নাই দিতে পারে, তাহলে সত্যি করেই এখানে থেকে কি করবে। আর সত্যি করে জিনিসপত্র কষ্ট করে তৈরি করার পর যখন সেটা বিক্রি করে দিতে হয়, সত্যিই মনটা খারাপ হয়ে যায়, সত্যিই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু পুরনো হয়ে গেলে, ভেঙে চুরে গেলে, তখন সেটাকে বিক্রি করে দিলাম বা কিছু করলাম, সেটা আলাদা কথা। তোমার তো সব জিনিসগুলো একদম সুন্দর, তো সেই জিনিসগুলোকে বিক্রি করে দিতে হচ্ছে। খাট, তোষক, গদি, আলমারি সবই তুমি বিক্রি করে দিচ্ছ, ফ্রিজ সবই তো করে দিলে, শুধু তো থাকলো হচ্ছে টিভিটা আর বাইক, এই দুটো জিনিস নিয়ে যাবে। তো আমার মতে তুমি আলমারিটাও নিয়ে যেতে পারতে, একটা আলমারি নিয়ে যেতে পারতে। তো জানি না তোমার মনে হয় ওটার দরকার নেই, কিন্তু আমার মনে হয় তোমার বাড়িতে একটা আলমারি হলে ভালো হতো। এই যে সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। এই ব্যবসার জিনিসপত্রগুলো অনেক সময় বাইরে খোলা পড়ে থাকে। তবে তোমরা তো যথেষ্ট যথেষ্ট দুজনে মিলে যথেষ্ট বুদ্ধিমতী, বুদ্ধিমান। তো তোমরা তোমাদের জীবনটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছো, কোনো কিছুর দিকে তাকাবে না। এই যে নেগেটিভ কমেন্টটা করেছেন যিনি, আমি বলবো সে মনে হয় মানুষ না, মানুষ নয়। আর কে করেছে সেটা একটু হলেও কিন্তু বোঝা যায় কে করেছে, বলতে চাই না, কিন্তু বোঝা যায় কে করতে পারে এই ধরনের কমেন্ট। কার এত জ্বালা তোমার ওপরে যে তুমি জীবনে কোনোদিন মা হতে পারবে না, কল্লোল জীবনে কোনোদিন বাবা হতে পারবে না, এগুলো কোনো মানুষের মুখ থেকে যে বেরোতে পারে, ভাবতে পারে, এটাই আমি ভাবতে পারি না, বিশ্বাস করো, এটাই আমি ভাবতে পারি না। আমার শত্রুকেও আমি কখনো খারাপ চিন্তা করতে পারি না যে এটা হোক তার, ওটা হোক তার, এটা যেন না হয়, না থাকে, এটা যেন না পায়, এটাও আমি আজ পর্যন্ত কোনোদিন ভাবিনি। তারপরেও কেন জানি না কিছু মানুষ আছে গো, কি বাজে কি বাজে কি বাজে, বাবারে বাবা। না হলে সে এই কমেন্টটা সোশ্যাল মিডিয়ায় করেছে, তাহলে তাকে তো মানে শুনতে তো হবেই, সে জানে কিন্তু তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলবে মানুষ, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই।
তার কোনো ভ্রুক্ষেপ নেই। আর তুমি এখন এই সময় নানান ধরনের মানসিক পরিস্থিতির মধ্যে আছো, তুমি কোনো এই ধরনের কমেন্টগুলো দেখো না, ডিলিট করে দিও। কোনো দরকার নেই এইসব দেখার। যদিও চোখে পড়বেই, কারণ কমেন্ট বক্সের কমেন্ট দেখতে গেলে এইগুলোও চোখে পড়ে, মনটা সত্যিই খারাপ হয়ে যায়। এরা মানুষ, হ্যাঁ, এদের সন্তান আছে না, কোনো দিন হবে না, নেই, কি এরা কি, হ্যাঁ, যে এইরকমভাবে একটা মানুষকে, যে মানুষটা দেখছে দিন রাত্রির চোখের জল ফেলছে, দিন রাত্রির খাটাখাটনি করছে, কষ্ট করছে, নিজের শরীরের ওপরে তার এত এফেক্ট করছে, এই ওষুধ, এত কড়া ওষুধগুলো খাওয়ার পর তার এত এফেক্ট হচ্ছে, দেখার পরেও তার মনের মধ্যে একটুখানিও বোধ হলো না যে এইটা আমি তাকে লিখে পাঠাই। জানে আমি লিখলে তো সে পড়বেই, আর পড়ার পর তার মানসিক অবস্থাটা খারাপ হবে, এটা দেখার জন্যই সে এই বদমাইশিটা করেছে। আর যে করেছে না, ভগবান করে তারও যদি সন্তান থাকে, তাহলে সেই সন্তানের মানে ভালো মন্দ সবটা যেন সে ঠিকঠাক করে দেখে রাখে। আমরা চাইবো না যেন তার সন্তানের বা তার কোনো বাড়ির কারোর কোনো ক্ষতি হোক, কিন্তু একজন মানুষের এইরকমভাবে তার মনটাকে ভেঙে দেওয়া, মানে তার যে মনটাকে ভেঙে দেবে না ভগবান, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেছি, বিশ্বাস করো। আমি কিন্তু ভিডিও করতাম না, কিন্তু তোমার চোখের জলটা আমার মানে সত্যি বলছি, আমার মানে এত খারাপ লাগছে কি বলবো। এরকম নোংরা কমেন্ট তো প্রতিবারই, প্রতি ভিডিওতেই কেউ না কেউ করতেই থাকে, কারোর না কারোর কমেন্ট বক্সের এর থেকেও জঘন্য কমেন্ট থাকে। কিন্তু বিশ্বাস করো, এই কমেন্টটা এমন একটা জায়গাকে ধাক্কা দেওয়া কমেন্ট, আমি শুধু ভাবি যে এই ভদ্রমহিলা যে লিখেছে, এ ভদ্রমহিলা না, এই মহিলা, অতি জঘন্য মহিলা যে এই কমেন্টটা করেছে, ভগবান যেন তার বিচারটা করে, তার সঠিক বিচারটা যেন ভগবান করে, না হলে শান্তি আমরা পাবো না। সত্যি বলছি, আমরাও শান্তি পাবো না। আমার এত খারাপ লেগেছে, আমি তোমাকে কি বলবো। কল্লোল কোনোদিন বাবাই হতে পারবে না। কে বলেছে পেটের থেকে জন্ম দিলেই যে মা বাবা হয় না। অনেক পদ্ধতি আছে আজকাল বাবা মা হওয়ার জন্য, কিছু না কিছুভাবে তো বাবা মা হওয়া যায়, তাই না? আর যদি নাই হলো সন্তান, ক্ষতি কি আছে? কি করা যাবে? আমার শরীর যদি সেই জায়গাটাকে পারমিট না করে, ভগবান যদি আমার সেই জায়গাটাকে ঠিক না রাখে, আমি কি করতে পারি? আমার হাতে তো নেই। আমার সন্তান ধারণের ক্ষমতাটা ভগবান আমায় যদি না দেয়, তাহলে আমার তো কিছু করার নেই। আমি তো যথাসাধ্য চেষ্টা করছি তার জন্য, কিন্তু তারপরেও যদি না হয়, তাহলে কি হয়েছে? কি হবে তাতে? কিচ্ছু হবে না। দুজন দুজনকে নিয়ে সুন্দর করে সংসার করবে, সুন্দর করে নিজেদের সময় কাটাবে, সুন্দর করে নিজেদের বাড়ি ঘরদোর ব্যবসা বাণিজ্য করে নিজেরা আনন্দ ফুর্তিতে করে কাটাবে, দেশ বিদেশ ঘুরতে যাবে, নিজেদের যত রকম মনের আনন্দ ইচ্ছা আছে সেগুলো চেষ্টা করবে ফুলফিল করার, আনন্দে থাকবে, হাসি খুশিতে থাকো, মন খারাপ করে থেকো না। অনেক সময় জানো তো, মন খারাপ করে থাকলে চিকিৎসারও মানে কাজ হয় না। তোমার যে চিকিৎসাটা হচ্ছে সেটা তোমাকে স্বতঃস্ফূর্তভাবে নিতে হবে। সেটাও যদি তুমি মন খারাপ করে কি হবে, কেন হবে, এই যে পজিটিভ চিন্তা বলা হয়, কারণ পজিটিভ চিন্তাটাও করতে হবে, নেগেটিভ চিন্তাটাও করতে হবে। যে সবসময় পজিটিভ চিন্তা করলেও হবে না। তুমি যে এই ওষুধগুলো খেয়েছো, এই ওষুধের একটা রিয়াকশান তোমার আছে, এবার সেগুলো নিয়ে তুমি যদি সারাক্ষণ ভাবতে থাকো, মন খারাপ করতে থাকো, তাহলে সেই ওষুধের রিয়াকশানটা সবসময় উল্টো দিকেই যাবে। সেই জন্য মনটাকে তুমি শান্ত রাখো, আর মনটাকে তুমি ভালো দিকে ডাইভার্ট করে রাখো। তোমার ব্যবসা বাণিজ্য তো আছেই, অনেক সময় তুমি ব্যবসা মানে লাইভ করতে পারো না, তোমার এত শরীর খারাপ থাকে। আমাদের কল্লোল এসে দেখায়, আমরা তো ভালোভাবে দেখি, সেটা খুব ভালোভাবে দেখি। কি হয়েছে, কল্লোল যদি আমাদের নাইটি দেখায়, তাতে আমাদের কি এসে গেল? একটা দোকানদার, ব্যবসার মানে যাদের দোকান আছে, তারা তো সব কিছুই দেখায়। মেয়েদের সমস্ত জিনিসই একটা ছেলে বিক্রি করে, ডাক্তারখানায়, ওষুধের দোকানে কত রকম জিনিস তো বিক্রি করে। তাতে কি হয়েছে? আজকালকার দিনের সমাজ অনেক উন্নত, মানুষের চিন্তাধারা অনেক ওপরে। আর কিছু মানুষ আছে একেবারে কুঁয়োর ব্যাং, বাইরে কোনোদিন কিছু দেখেনি, জানে না, শয়তানের বাসা। এরা হচ্ছে শয়তানের বাসা, এরা হচ্ছে এক একটা শয়তান। তুমি একদম তাদের দেখবে না, একদম দেখবে না, ব্লক করে দেবে, যাতে দ্বিতীয় দিন আর তোমাকে এইরকম ধরনের কমেন্ট না করতে পারে। কোনো কিছুর দিকে দেবে না। ভগবান যেটা দেবে সেটা হাসি খুশিভাবে নেবে। কিচ্ছু করার নেই, বিশ্বাস করো, কিছু করার নেই। আমার যখন সেকেন্ড টাইম যখন আমার মেয়ে হলো, তখন আমার তো মানে সিজার করে হয়েছিল, আর আমি তো যখন ভেতরে ঢুকছি তখনও আমি জানি, ওটিতে ঢুকছি তখনও আমি ঠাকুরকে ডাকতে ঢুকছি যেন আমার ছেলে হয়, কারণ আমার মেয়ে ছিল, ছেলে হবে এই মানে করতেই আমি ঢুকেছি। কিন্তু যখন বেরোলাম, তখন যখন জ্ঞান এলো, তখন শুনলাম আমার মেয়ে হয়েছে। আর আমি না, আমি নেবো না, আমি মেয়ে নেবো না, আমি এরকম করে কাঁদছি। বিশ্বাস করো, তখন আমার মা ছিল আমার পাশে,
বেডে দেওয়ার পর আমার মা বলছে, কি নিবি না করছিস, তোরাও তো দুটো বোন, আমিও তো তোদের দুটো মেয়েকে নিয়ে মানুষ করেছি, তাহলে কি হয়েছে, ছেলে হলেই ভালো হবে, মেয়ে হলে ভালো হবে না, মেয়ে হলে তোর ভালো লাগবে না, তার কি মানে? কোনো কিচ্ছু না, নো কান্নাকাটি করবি না, একদম না। সেই থেকে তো আমার দুটো মেয়ে, কি করা যাবে, যেটা দেবে ভগবান সেটাকে হাসি মুখে নিতে হবে, কিচ্ছু করার নেই। আমি খুব চেয়েছিলাম আমার ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, সবাই বলতো ছেলে হবে, তোর ছেলে হবে, কিন্তু হয়েছে মেয়ে। কি হয়েছে? কিছুই করার নেই। সুন্দরভাবে আছে, মেয়ের বিয়ে দিয়েছি, পড়াশোনা শিখিয়েছি, বিয়ে দিয়েছি, এখন তার বাচ্চা নিয়ে আমি সময় কাটাচ্ছি, এই তো জীবন আমাদের, বলো? তো সেখানে দাঁড়িয়ে তুমি একদম মন খারাপ করবে না, হলেও ভালো, না হলেও ভালো, যেটা ভগবান দেবে সেটা নিয়েই থাকবে। অনেক রকম চিকিৎসা পদ্ধতি আছে, অনেক রকম অন্যভাবেও নেওয়া যায়, দত্তক নেওয়া যায়, এই নেওয়া যায়, সেই নেওয়া যায়, একটা বাচ্চাকে মানুষ করা যায়, যেটা হবে সেটা নিয়েই থাকবে। আমি এটাই তোমাকে বলতে চাই। তোমাদেরকে দুজনকেই আমি ভীষণ ভালোবাসি, সেটা তোমরা দুজনেই জানো। সত্যি বলছি, তোমরা এত দূর চলে যাচ্ছ, এত কাছে থেকেও একদিনও যেতে পারলাম না, কতবার চেষ্টা করেছিলাম যাবো, প্ল্যান প্রোগ্রাম করেও যাওয়া হয়নি, এখন তোমরা অত দূর চলে গেলে। তো দেখা যাক, যদি কোনো দিন হয়, ভগবান যদি চায়, নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করতে যাব। আর শান্তিতে থাকবে, সুখে থাকবে, ওখানে গিয়ে সুন্দর করে ব্যবসা বাণিজ্য করবে, ব্লগ করবে, মনের আনন্দে থাকবে। কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে তুমি মন খারাপ করবে না, একদম না। মনটা ভালো রাখো। শাশুড়িকে নিয়ে সুন্দর করে সংসার করছো, এরকমভাবে কোন বউটা করছে বলো দেখি? এই যারা এসে কন্ট্রোভার্সি ভিডিও করে নোংরা কথা বলে, তারা কোন মানুষটা, কোন মহিলাটা তোমার মতন সুন্দর করে সংসার করছে? নিজেদের নিয়েই নিজেরা তোমরা ব্যস্ত আছো সব সময়, না তোমরা অন্য কারোর দিকে তাকাও, না তোমরা কোন নোংরা কন্ট্রোভার্সির মধ্যে জড়িত, না তোমরা কাউকে নিয়ে আলোচনা করো, সমালোচনা করো। তারপরেও তোমাদের পেছনে লাগার মতন লোক কারা কারা হতে পারে সেটা তো আমরা খুব ভালো করেই জানি। অতএব একদম পাত্তা দেবে না, একদম না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ সবলভাবে একটা সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চার জন্ম দাও, ঠাকুর যেন সেই জায়গাটা তোমায় করে দাও। প্রচুর কষ্ট তোমার দেখছি, শরীরের মনের সব দিক থেকে দেখতে পাচ্ছি, ঠাকুরও নিশ্চয়ই দেখছে। দেখা যাক ভগবান কি করে। ভগবান সবাইকে তো সব কিছু দেন না, যাকে দেয় দেয়, যাকে দেয় না কিছুই দেয় না। আমার কপালটা যেমন, ছেলে দিল না তো দিলই না, দুটো মেয়েই দিল, তো মেনে নিয়েছি, কি করা যাবে বলো? তো চলো, যেটা মেনে নেওয়ার সেটা মেনে নেবে, আর যেটা নেওয়ার না সেটা কোনো দিনই নেবে না। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করব তুমি কল্লোল দুজনে ভীষণ ভীষণ ভালো থাকো, ভীষণ ভালো থাকো। আর তোমার শাশুড়ি মাকে নিয়ে সুন্দর করে সংসার করো, বাড়িটাকে সুন্দর করে তৈরি করো। এই যে ছাদের ওপরে মাঝে মধ্যে সাপ, বাইরে সাপ, এটা ওটা বেরোয়, আমার খুব ভয় লাগে। ছাদটাকে আগে সুন্দর করে ঠিকঠাক করে নাও। তো যাই হোক, ফল সিলিংয়ের ব্যাপারগুলো তো শুনেছিলাম, দেখেছিলাম। যাই হোক, নিজেদের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজেরা সুন্দর করে সংসার করো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। ব্যবসাটাকে আরও বড় করো, বাড়াও, তারপরে এইসব চিকিৎসা যখন ডাক্তার বলবে, যেমনভাবে বলবে ঠিক তেমনভাবে চলো, যেটা হবে সেটা মেনে নেবে। চলো।